ঢাকার নামকরণের পেছনে বিভিন্ন মত রয়েছে। একটি প্রচলিত কাহিনীতে বলা হয়, সেন বংশের রাজা বল্লাল সেন যখন বুড়িগঙ্গা নদীর তীরে ভ্রমণ করছিলেন, তখন তিনি একটি জঙ্গলে দুর্গা দেবীর একটি মূর্তি দেখতে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিত হয়। মন্দিরটির নাম থেকেই ধীরে ধীরে ওই অঞ্চলের নাম ঢাকা হয়ে ওঠে। আরেকটি মত অনুসারে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করেন, তখন তার সুবেদার ইসলাম খান আনন্দের প্রকাশ হিসেবে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঘটনার কারণে শহরের নাম ঢাকা হয়ে ওঠে। এমনকি একসময় ঢাকা শহর জাহাঙ্গীরনগর নামেও পরিচিত ছিল, যা সম্রাট জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা নিবেদন ছিল। বর্তমানে ঢাকা শহর দুটি অংশে বিভক্ত, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর। ঢাকা দক্ষিণ মূল শহর, আর ঢাকা উত্তর শহরের সম্প্রসারিত অঞ্চলগুলো নিয়ে গঠিত। ঢাকা অতীতে বিভিন্ন রাজ্য যেমন সমতট, বঙ্গ এবং গৌড়ের অংশ ছিল। ১৩শ শতাব্দীর শেষের দিকে মুসলমানরা ঢাকায় আধিপত্য প্রতিষ্ঠা করেন। ১৬১০ সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয় এবং এর নাম রাখা হয় জাহাঙ্গীরনগর, যা সম্রাটের জীবদ্দশায় বহাল ছিল। এর আগে সম্রাট আকবরের শাসনামলে বাংলা, বিহার এবং উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ছিল বিহারের রাজমহল। এই সময়ে ১২ ভূঁইয়া নামে স্বাধীন শাসকদের শাসন চলছিল এবং তারা মোগলদের বিরুদ্ধে লড়াই করে বাংলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। ১৬০৮ সালে সম্রাট জাহাঙ্গীর ইসলাম খান চিশতিকে রাজমহলের সুবেদার নিযুক্ত করেন এবং ১৬১০ সালে ইসলাম খান ঢাকায় সুবা বাংলার রাজধানী স্থানান্তরিত করেন। ইসলাম খান চিশতি ঢাকায় এসে মাত্র ৫ বছরের মধ্যে ১২ ভূঁইয়াদের পরাজিত করেন এবং সুবা বাংলাকে মোগল সাম্রাজ্যের অধীনে আনেন। ১৬৫০ সালে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তরিত করেন, তবে ১৬৬০ সালে মীর জুমলা রাজধানী আবার ঢাকায় ফিরিয়ে আনেন। ১৭১৭ সালে মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন এবং এরপর ঢাকা মোগল শাসনের অধীনে নায়েবে নাজিমদের শাসনাধীন হয়ে পড়ে। ব্রিটিশ শাসনের পূর্বে ঢাকা একসময় গুরুত্বপূর্ণ শহর ছিল, তবে ব্রিটিশরা কলকাতাকে রাজধানী হিসেবে নির্ধারণ করলে ঢাকার গুরুত্ব কমে যায়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর ঢাকা আবার আসাম ও বাংলার রাজধানী হয়, কিন্তু ১৯১১ সালে কংগ্রেসের প্রতিবাদে কলকাতাকে পুনরায় রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।